আপনাকে ব্যক্তি মাসুদকে ভোট দেই নাই, আপনার দাড়িপাল্লায় ভোট দেই নাই, আপনার জামাত ইসলামীকে ভোট দেই নাই। ভোট দিয়েছে আপনি বলেছিলেন আপনি মাদক নির্মূল করবেন, মাদকের কবর রচনা করবেন, আপনার কথার কারণে ভোট দিয়েছি। আমি নওয়ালাবাসীর আমার সম্মানিত মুসলিয়ানে কেরামদের কাছে জানতে চাই, যদি আমাকে পুলিশ সহযোগিতা না করে, যদি উপজেলা প্রশাসন সহযোগিতা না করে, মাদক নিয়ন্ত্রণ দপ্তর যদি আমাকে সহযোগিতা না করে, আমরা নওয়ালাবাসী যেমন 12 তারিখে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে জয় করেছি, আমরা মাদকের কবর রচনা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। মাদকের সমস্যা কি শুধু ব্যক্তি আমার? একদম আপনার কথা আমার কথা সেম। এই সমস্যা কি শুধুমাত্র ব্যক্তি আমাদের কয়েকজনের? আমি অনেক সময় নির্বাচনে বলেছি, একটা গুলি করলে একটা সন্তানকে হত্যা করা হয়, আর মাদক এমন একটা গুলি, এমন একটা অস্ত্র, শুধু একটা সন্তানকে হত্যা করে না, পুরো একটা পরিবারকে হত্যা করে ফেলে, পুরো একটা পরিবার আগুন জ্বালিয়ে দেয়। আপনার কি মনে হয় যে এই মাদকের জন্য শুধু আমার এই সন্তানরা দায়ী? না, এই মাদকের পিছনে প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত, প্রশাসনের কেউ কেউ এর সাথে সম্পৃক্ত। পরিষ্কার বার্তা দিয়ে যাচ্ছি, যত বড় লাট বাহাদুরের সাথে সম্পৃক্ত থাকেন, জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে এবার। আমার প্রিয় ভাই মাননীয় সংসদ সদস্য শিবচর, আলহামদুলিল্লাহ শিবচর থেকে আওয়াজ তুলেছে। এই আওয়াজ কি শিবচরের মধ্যে সীমাবদ্ধ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? একটু আগে তো আপনারা ইমানের জোরে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি শুনিয়েছেন, এবং আমাদের শ্রদ্ধেয় মাননীয় সংসদ সদস্য আপনাদের ইমানের জোরও পরীক্ষা করার চেষ্টা করেছেন যে বাউফলের ইমানদারদের জোর কতখানি। আলহামদুলিল্লাহ জোরকে এইটুকু। কেমন আছি আমরা সবাই? আলহামদুলিল্লাহ। বিগত 17 বছর এরকম দিল খুলে উন্মুক্ত মাঠে আমরা কিন্তু বহু সময় আল্লাহর শুকরিয়া আদায় করার পরিবেশ আমরা পাই নাই। যে সংসদে আমরা কথা বলি, এই আমরা কয়েকজন হুজুর টুপি পরা, ক্যামেরা ধরলেই বোঝা যায় মাদ্রাসা বসে আছে। কেউ কেউ পত্রিকায় লেখেন যে এবার সংসদে মাদ্রাসা ঢুকে গেছে, এবার সংসদ মাদ্রাসা হওয়ার পথে। আর আমরা বলি সংসদ মাদ্রাসা হবে না, গোটা বাংলাদেশ একসময় মাদ্রাসা হবে। কারণ আজকে যাদেরকে টুপির কারণে, দাড়ির কারণে, সুন্নাহর কারণে আপনি আমাদেরকে মাদ্রাসা বলেন, টুপিওয়ালা বলেন, জঙ্গি বলেন, উগ্রবাদ বলেন, যত কিছুই বলেন, দিন শেষে কিন্তু আপনাকে বলতে হয় এই টুপিওয়ালা, এই জঙ্গি, এই উগ্রবাদ ছাড়া আপনার বাবা, আপনার মা, আপনার সন্তানের জানাজা সম্পন্ন হয় না। আমাদেরকে দেখতে পারেন না, টুপি দেখলে ভালো লাগে না, লম্বা জুব্বা দেখলে ভালো লাগে না, পাগড়ি দেখলে ভালো লাগে না, কিন্তু আপনার সন্তান জন্মের সময় তার কানে একখান আজান দেওয়ার জন্য এই টুপিওয়ালা হুজুরওয়ালাদেরকে আপনার লাগে। আরে ভাই, জীবনের শুরুতেও যারে লাগে, জীবনের শেষেও যারে লাগে, তারে মাঝখান থেকে সংসদ আর গণভবনে, রাষ্ট্রভবন থেকে আগামী দিনে বাদ দিতে পারবেন না। বাদ দিতে যে পারবেন না সেটা বোঝা যায় না? বোঝা যায় না? বোঝা যায়। যে সংসদে আমরা কথা বলার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা কথা বলার শুরুতেই আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি যখন এগুলো বলি, তখন তাকায় থাকে যে হুজুর বক্তৃতা শুরু করছে। আর আমাদের এই শব্দগুলো যখন কানে আসে, দিলে আমাদের তখন ভালোবাসা জন্মায়। আলহামদুলিল্লাহ, আমরা এতদিন শুধু মসজিদে বলেছি, এখন আমরা জাতীয় সংসদে বলছি, আগামী দিন আমরা বঙ্গভবনেও এই শব্দ উচ্চারিত হবে। এটা বলেছিলাম আমরা, এই বাউফলে বলেছিলাম, আমরা এই নগরের হাটে বলেছিলাম,
যে টুপিওয়ালারা শুধুমাত্র আগামী দিনে মসজিদ চালাবে না, এই টুপিওয়ালারা আগামী দিনে বাংলাদেশের সংসদ, বঙ্গভবন, গণভবনও পরিচালনা করবে। যেই সংসদে আমাদেরকে আপনারা পাঠিয়েছেন, বিগত 17 বছর আল্লাহর প্রশংসা করার মতো একটা লোক ওখানে ছিল না। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে, কেন জানেন? বারবার বলতে ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ যখন বলি তখন দুটা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আল্লাহর শুকর, আল্লাহর শুকর। যেই সংসদে গত 17টা বছর আল্লাহর গোলামরা শুধু গোলামদের প্রশংসা করেছে, তার রবের প্রশংসা করার তৌফিক তাদের হয় নাই। মিনিটের পর মিনিট না, ঘন্টার পর ঘন্টা ব্যক্তি এবং পরিবারের প্রশংসা করতে করতে জনগণের ট্যাক্সের টাকার এই সংসদ তারা পরিচালনা করেছে। তখন হৃদয়ের মধ্যে আগ্রহ জমত। আমি এই ফলে যখন আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছি, আল্লাহর কাছে বলতাম, আল্লাহ একটা বার 17টা বছর যেই জায়গাটা ওরা আপনার প্রশংসা মুক্ত রেখেছে, একটা বার আল্লাহ সুযোগ চাই। এমপি হতে চাই না, মন্ত্রী না, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কিচ্ছু লাগবে না। আল্লাহ ওই সংসদটাই ঢুকে মনের জোর নিয়ে একবার আপনার প্রশংসা আদায় করার জন্য সুযোগ করে দেন। আল্লাহ সুযোগ করে দিয়েছেন আপনাদের এই সহযোগিতার কারণে। সেই জন্য আজকের এই মাঠ থেকে আরেকবার অন্তরে অন্তঃস্থল থেকে কলিজা কাঁপিয়ে দিয়ে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনি জানেন না, এই আলহামদুলিল্লাহ বললে আমাদের হৃদয়টা ভরে যায়। আর বহু কপাল পরা মুসলমান এই সমাজে আছে যারা তার বাপ দাদার নাম প্রশংসা করতে করতে কলিজাটা মোহর বেড়ে গেছে, ওদের এই আলহামদুলিল্লাহ শুনলে গায়ে জ্বালা ধরে যায়। এই মাঠেই তো এমন হাজারো লোকেরও প্রোগ্রাম হয়েছে যেখানে একবার আল্লাহর শুকরিয়া আদায় করার মতো লোক পাওয়া যায় না। দুরূদ শরীফ পড়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। আর আমরা দুরূদ শরীফ পড়ি, অন্তর দিয়ে একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমার প্রিন্সিপাল শ্রদ্ধেয়, উনি বলতেন, প্রিয় মাসুদ, দুরূদ শরীফ যখন পড়বা শুধু দুরূদ শরীফ পড়বা না, দুরূদ শরীফ পড়বা আর মনের মধ্যে মনে করবা সেই নবীর প্রতি দুরূদ পড়ছো যিনি এই দুরূদ তোমার পর্যন্ত পৌঁছার জন্য, এই ইসলাম, এই দিন তোমার পর্যন্ত পৌঁছার জন্য তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে পড়েছিল। এই দুরূদ যখন পড়বা মনের মধ্যে ভাববা সেই নবীর প্রতি দুরূদ পড়ছো যে নবী আম্বিয়া ইকরাম সবাই একটা দোয়া আল্লাহ খাস করে দিয়েছিলেন, সবাই দোয়া শেষ করে দিয়ে চলে গেছেন। আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি আপনি দুরূদ পড়ছেন, তিনি এই দোয়াটা বাকি রেখেছেন সেই সময়ের জন্য যখন সমস্ত নবী আম্বিয়া ইকরামগণ বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটা বাকি রেখেছেন সেই সময়ের জন্য যেই সময় তার প্রিয় এই উম্মাহ জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আর আমার প্রিয় নবী বলবেন, আমার একটা উম্মতকে বাকি রেখে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই না। সেই নবীর প্রতি দুরূদ পড়বেন যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য জুতা মোবারক রক্তে আটকে গিয়েছিল, সেই নবীর প্রতি দুরূদ পড়ে চোখের পানিতে মুক্তা ভাসাবেন। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীন আপনার পর্যন্ত পৌঁছাবার জন্য দান মোবারক শহীদ হয়েছিলেন, সেই নবীর প্রতি দুরূদ পড়বেন অন্তরে ভালোবাসা নিয়ে। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল বলে খবর ছড়িয়ে পড়েছিল।
আর একবার মুহাব্বতের সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত আমার শ্রদ্ধেয় ভাই, আপনাদের সামনে কথা বলেছেন, আমার কথা বলার কথা না, আমি শুধু আজকে ওনার সঙ্গী হিসাবে ওনার পাশে থাকার কথা। আমার মেহমান শ্রদ্ধাভাজন ভাইয়ের সম্মানিত পিতা, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত পছন্দের মানুষ। আমি মূলত তার দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি জানতাম না, আমি ওনাকে পছন্দ করি, এটা তো আমি জানি, কিন্তু উনি আমাকে এত মহব্বত করেন। আমি যখন ওনার সাথে আজকে দেখা করেছি, উনি কতক্ষণ আমার সাথে বুকে চেপে ধরেছেন আমি ঘড়ির কাঁটা দেখি নাই। আমি কথা শেষ করে উনি মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছেন, আমি বারবার ওনার থেকে আলাদা হতে যাচ্ছিলাম যে উনি বসবেন, ওনার একটু অসুস্থতা আছে, কিন্তু উনি কোনোভাবেই আমার বুক থেকে উনি আমাকে আলাদা করছিলেন না। ওনার মুখের গালের কাছে আমার মুখটা লাগিয়ে রাখছিলেন। আমার মনে হচ্ছিল উনি আমাকে শুধু ভালোবাসা স্নেহই দিচ্ছেন না, আমার মনে হচ্ছিল উনি ওনার হৃদয়ে সিক্ত দোয়া আমার জন্য উনি বরাদ্দ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বীর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ ওনাকে যতদিন নেক হায়াত দান করেছেন, উনি যেন সুস্থ অবস্থায় আমাদের মাঝে বারবার আসতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। আমার প্রিয় ভাই মাননীয় সংসদ সদস্য শিবচর, আলহামদুলিল্লাহ ভাইয়েরা, সমাজে বাগান ধ্বংস করার জন্য হুতুম পেশাও থাকে, আবার একটা বাগান তৈরি করার জন্য মালিও থাকে। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই বাগান তৈরি করার জন্য যেমন মালিও আছে, আবার হুতুম পেঁচাও আছে। আলহামদুলিল্লাহ, শিবচর থেকে আওয়াজ তুলেছে। এই আওয়াজ কি শিবচরের মধ্যে সীমাবদ্ধ আছে? নাই। আমি আপনাদের একটা কথা বলেছিলাম, আমি বাউফলে শুধু রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার সেতু বানাবো, এই পর্যন্ত আমার কাজ না। আমরা আমাদের এই বাউফলকে বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই উপজেলাকে আমরা উপস্থাপন করব। আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, কিছুটা আমরা শুরু করতে পারছি না পারি নাই? পারছি। আজকে শিবচর যেমন বাউফলে চলে এসেছে, আলহামদুলিল্লাহ আমাদের শিবচর এবং বাউফল আমরা বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের আলো দিয়ে এটাকে ছড়িয়ে দেব। কারণ এটা আমার শক্তি না, এটা আমার সংসদ সদস্য হানজালা ভাইয়ের শক্তি না। এটা কার শক্তি? এটা কার ভালোবাসা? পর্দার আড়ালে আমাদের মা এবং বোনেরা আছেন। আমার সম্মানিত মা এবং বোনেরা, এই বাউফলে আমরা বলেছিলাম আমাদের মা এবং বোনদের সবচেয়ে কষ্টের জায়গাটা, তাদের ইজ্জত, তাদের আব্রু, তাদের সম্মান, তাদের মর্যাদা বহুবার এখানে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আর আমরা বলেছিলাম ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থা আমাদের মা এবং বোনদের ইজ্জতকে গ্যারান্টি দিয়ে নিশ্চয়তা দিতে পারে। ইসলাম পূর্ব যুগে কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। আর আজকে সেই যুগে আমরা যখন ইসলামকে পেয়েছি, আমাদেরকে বলা হয় ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই মা বোনেরা নাকি ঘর থেকে বের হইতে পারবে না। আমরা পরিষ্কার বলতে চাই, আমার মা বোনের ইজ্জত আবরু নিয়ে যদি আর একবার কেউ টানা হেঁচড়া করার চেষ্টা করেন, আর একবার যদি আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চেষ্টা করেন, তাহলে আমাদের জীবন বাজি রাখবো, আমার মা বোনদের ইজ্জত নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সম্মানিত ভাইরা, ওলামায়ে কেরাম, আমার তরুণ যুবকেরা, আজকে এখানে যারা আছেন, আমাদের বাউফলের সমস্যা কি? আমাদের বাউফলের সমস্যা হচ্ছে তরুণ যুবকদেরকে নষ্ট করে দেওয়ার জন্য তাদের হাতে বই, খাতা, কলম
তাদের কাছ থেকে তুলে নিয়ে তাদের হাতে মাদক তুলে দেওয়া হচ্ছে। এটা কি হালাল না হারাম? এটা হারাম করেছে কে? এই হুজুররা, ইসলামপন্থীরা। কে হারাম করেছেন? কে করেছেন হারাম? হারামে আরাম আছে? আছে আরাম? আমি এই বাউফারে ঢোকার সাথে সাথে ঢাকায় যদি অন্তত 50টা ফোন দিনে রিসিভ করি, তাহলে 50টা ফোনের মধ্যে 10 থেকে 20টা ফোন আসে শুধু মাদকের সমস্যা নিয়ে সমাধানের জন্য। তার আকুতি, তার মিনতি, তার আহ্বান, মায়ের কান্না, বোনের কান্না। বোন কাঁদতেছে তার ভাইয়ের জন্য, মা কাঁদতেছে তার সন্তানের জন্য, ভাই কাঁদতেছে তার স্ত্রীর জন্য, স্ত্রী কাঁদতেছে তার স্বামীর জন্য। ভাই, আমার সংসারটা শেষ হয়ে যাচ্ছে শুধু এই মাদকের কারণে। আমাকে এই কথাও বলে, আপনাকে ব্যক্তি মাসুমকে ভোট দেই নাই, আপনার দাড়িপাল্লায় ভোট দেই নাই, আপনার জামাত ইসলামীকে ভোট দেই নাই। ভোট দিয়েছে আপনি বলেছিলেন আপনি মাদক নির্মূল করবেন, মাদকের কবর রচনা করবেন। আপনার কথার কারণে ভোট দিয়েছি। আমি নওয়ালাবাসীর আমার সম্মানিত মুসলিয়ানে কেরামদের কাছে জানতে চাই, যদি আমাকে পুলিশ সহযোগিতা না করে, যদি উপজেলা প্রশাসন সহযোগিতা না করে, মাদক নিয়ন্ত্রণ দপ্তর যদি আমাকে সহযোগিতা না করে, আমরা নওয়ালাবাসী যেমন 12 তারিখে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে জয় করেছি, আমরা মাদকের কবর রচনা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। মাদকের সমস্যা কি শুধু ব্যক্তি আমার? একদম আপনার কথা আমার কথা সেম। এই সমস্যা কি শুধুমাত্র ব্যক্তি আমাদের কয়েকজনের? আমি অনেক সময় নির্বাচনে বলেছি, একটা গুলি করলে একটা সন্তানকে হত্যা করা হয়, আর মাদক এমন একটা গুলি, এমন একটা অস্ত্র, শুধু একটা সন্তানকে হত্যা করে না, পুরো একটা পরিবারকে হত্যা করে ফেলে, পুরো একটা পরিবার আগুন জ্বালিয়ে দেয়। আপনার কি মনে হয় যে এই মাদকের জন্য শুধু আমার এই সন্তানরা দায়ী? না, এই মাদকের পিছনে প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত, প্রশাসনের কেউ কেউ এর সাথে সম্পৃক্ত। পরিষ্কার বার্তা দিয়ে যাচ্ছি, যত বড় লাট বাহাদুরের সাথে সম্পৃক্ত থাকেন, জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে। এবার আমার সম্মানিত এলাকাবাসী, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা এবার তা করতে পারব। কারণ আজকে আপনারা জানেন বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট আমরা সবাই বুঝতে পারছি। আমরা আশা করেছিলাম 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সুন্দর একটা বাংলাদেশ আমরা পাব। আল্লাহ তাআলা দিয়েছেনও। এই নিয়ামতকে কাজে লাগাবার জন্য আজকে এখানে মুসলিয়ানে কেরাম যারা উপযুক্ত, এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা যদি সিদ্ধান্ত নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনের জন্য আগে সমাজ বদলিয়েছেন, আগে ব্যক্তি বদলিয়েছেন, আগে সোনার মদিনা হয়েছে, আগে সোনার মানুষ হয়েছে। আমরা যদি সোনার বাউফল করতে চাই, আমরা যদি সোনার বাংলা করতে চাই, আমরা যদি সোনার নমালা করতে চাই, আমরা যদি সোনার শিবচর করতে চাই, তাহলে আগে সোনার মদিনা হবে, সোনার বাংলা হবে, নাকি আগে সোনার মানুষ হবে? এই সোনার মানুষ হওয়ার জন্যই তো আজকের এই ইসলামী জলসা, হাজিয়া শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের এই আয়োজন। আমরা এই আয়োজনকে মোবারকবাদ জানাই। ভবিষ্যতে এই আয়োজন হলে কি আপনারা সবাই সহযোগিতা করবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ এই আয়োজন যত বেশি হবে, সমাজ অন্যায় অপরাধ থেকে তত বেশি মুক্ত হবে। আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের আর সবশেষ একটা কথা বলে আমরা দোয়ার দিকে যাব। মুরব্বী আসলেই আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে সবাই মিলে হাত তুলব। কেউ মোনাজাত না করে যাবেন না। যাবেন কেউ? দোয়া না করে যাবেন? দোয়ায় সামিল হয়ে আমরা একসাথে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? সেই কথাটুকু শুধু কোরআন দিয়ে বলে আমার আলোচনা শেষ করব। কেন পাঠিয়েছেন? চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য, এমপিগিরি করার জন্য, মন্ত্রীগিরি করার জন্য?
বিসমিল্লাহির রহমানির রহিম আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কি বলেন? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে মানুষ তুমি কেন মনে করো তোমাকে অর্থহীন কাজে, মিনিংলেস ওয়ার্ক করার জন্য আমি পৃথিবীতে তোমাকে পাঠাই নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অবশ্যই তোমাকে তোমার দায়িত্ব পালন করে আবার আমার কাছে ফিরে আসতে হবে। ফিরে আসতে হবে না হবে না? হবে। ঘুড়ি আকাশে উড়াইছেন কেউ? উড়ান নাই। উড়াইতে দেখছেন তো সবাই। বাচ্চারা ঘুড়ি উড়ায়, ঘুড়িটা যখন আকাশে ওড়ে সে মনে করে ওরে বাপ রে বাপ, যত দূর উঠছি নিচে নামার তো কোনো সম্ভাবনা নাই। ঘুড়ির মাথায় এটা ঢুকে সে যত উপরে ওঠে মনে করে আর নিচে নামার কোনো সম্ভাবনা নাই। কিন্তু নাটাইটা যার হাতে আছে সেই কেবল জানে যে ঘুড়ি তুমি যত আকাশে ওড়ো, নাটাই আমার কাছে তোমাকে টান দেবো, সূর্য অস্ত যাবে, টান দেবো আমার কাছে, তোমাকে আবার ফিরে আসতে হবে। আর কোনো কারণে যদি সুতাটা ছিঁড়েও যায়, সুতাটা যদি ছিঁড়েও যায়, ছিঁড়ে গেলে মুক্ত, ছিঁড়ে গেলে মুক্ত। আমাদের কিছু কপাল পোড়া আছে, কয় যে ইসলামের এত আইন কানুন মানলে তো আমি ঘুরে সুতার মতো আটকাইয়া যাব। আরে কপাল পোড়া, তুই বোঝস না কেন? এই একই কথা টমাস আলভা এডিসনের সন্তান তাকে কোশ্চেন করেছিল, আমার বাবা ঘুড়ি উড়ানোর জন্য সুতো নিয়ে আসছি ঘুড়ি উপরে উঠাতে। ঘুড়ি যখন উপরে ওঠানো শুরু করলাম, একটা পর্যায়ে লক্ষ্য করলাম সুতা শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? সুতা শেষ হয়ে গেছে। সুতা শেষ হইলে ঘুড়ি আর উপরে উঠতে পারে না। সন্তান বাবাকে জিজ্ঞেস করছে, ঘুড়ি নিয়ে আসলাম, সুতা নিয়ে আসলাম ঘুড়ি উঠানোর জন্য, আর সেই সুতার কারণে এখন ঘুড়ি বোঝা যায় নাই। আরে ভাই, সুতা কিনছে ঘুড়ি উড়ানোর জন্য, আর সেই সুতার কারণে এখন ঘুড়িটা আটকায় আছে। বাবা চিন্তা করলো সন্তানকে শিক্ষা দেওয়ার এটা উপযুক্ত সময়। সন্তানকে কি দেওয়ার? শিক্ষা দেওয়ার একটা উপযুক্ত সময়। সন্তানকে হাস্যচ্ছলে বলল, খেলার ছলে বলল, বাবা তুমি একটা কাজ করো, ঘুড়ি উড়াইতে চাও, সুতাটা ছেড়ে দাও, তাহলে তোমার ঘুড়ি দেখবা কত আকাশে উঠতেই আছে, উঠতেই আছে, উঠতেই আছে। এক সময় তুমি আর ঘুড়ি দেখতেই পাবা না, এত উপরে উঠে যাবে। ছেলে চিন্তা করলো সর্বনাশ, এত সাধারণ বুদ্ধিটা আমার মাথায় ছিল না। এটা বুদ্ধি না কুবুদ্ধি? আরো আসতে কন, বুদ্ধি না কুবুদ্ধি? এরকম কুবুদ্ধি দেওয়ার লোক বাইরে আছে, বাউফলে নাই। বাউফলে আছে, নমালায় তো নাই, সব আল্লাহর ওলিরা থাকে এলাকায়। কয় যে সুতা ছেড়ে দাও, সুতা ছেড়ে দাও, দেখো তোমার ঘুড়ি কোথায় উড়ে যাবে। সুতা ছিঁড়ে দিয়েছে, উঠতেছে উঠতেছে, ঘুড়ি তো উড়িয়ে যাচ্ছে, শুধু উড়িয়ে যাচ্ছে। উড়তে উড়তে এক পর্যায়ে যখন চোখের পলকের বাইরে ঘুড়ি চলে গেছে, এবার সন্তান জিজ্ঞেস করছে, বাবারে নাটাই তো আমার হাতে, ঘুড়ি কই গেল? ঘুড়ি কোথায় গেল? বাবা এবার বলছে, তুমি তো ঘুড়ি উড়াইতে চাইছো, ঘুড়ি তো ধরে রাখতে চাও নাই, ঘুড়ি তো কন্ট্রোল করতে চাও নাই, ঘুড়ি তো নিয়ন্ত্রণ চাও নাই, ঘুড়ির শৃঙ্খলা তো তোমার দরকার ছিল না। তোমার দরকার ছিল খালি উপরে ওঠা, উপরে ওঠা, আর উপরে ওঠা। এরকম গাড়ি করে বাড়ি করে সম্মান মর্যাদা নিয়ে জমি কিনে দখল করে এবং অন্যায় অত্যাচার করে শুধু উপরে ওঠার মতো এরকম বদনসিবওয়ালা লোক আছে না নাই? উঠতে 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 এমন এক জায়গায় ওঠে, সে মনে করে আমার পিছনে আর কোনো সুতা হয়তো নাই। কিন্তু 17 বছর পর শিখি সুতায় টান পড়ে না, পড়ে না? এমন সুতায় টান পড়ে, যখন সুতায় টান পড়ার পর হেলিকপ্টার থাকে, আর কোনো যাওয়ার জায়গা থাকে না। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা সুতার মাধ্যমে তৈরি করেছেন, যেই সুতার টানে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। এই সুতাই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে না, এই সুতাই আমাদের জীবনকে উন্নত এবং জাগ্রত করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আমাদের মাঝে এসেছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মুরব্বীর জন্য একবার স্লোগান তুলি, আহলান সাহলান, আহলান সাহলান। আমি শেষ করে দেবো, এখনই মোনাজাতে শামিল হবে। এই সুতির ঘুড়ির সুতা যেমন ঘুড়িটাকে নিয়ন্ত্রণ করে না,
এটাকে সেভ করে। ওই যে সুতা ছিঁড়ে যাওয়ার পর ঘুড়িটা কোথায় যায়? কোনো নদীতে পড়ে, কোনো আগুনে পড়ে, কোনো বসা পস্তার মধ্যে পড়ে, কোনো ময়লা আবর্জনার মধ্যে পড়ে, অথবা কেউ ওটাকে টানাটানি করে ছিঁড়ে ফেলে। আর যদি সুতার মধ্যে থাকে তাহলে ঘুড়ির মালিকের কাছে আবার সে নীরবে ফিরে আসে, পরের দিন আবার সে আকাশে উঠতে পারে। আমার ভাইয়েরা, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদেরকে মাথায় এটা নিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই জন্য নয় শুধু চাকরি করবেন, শুধু ব্যবসা করবেন, শুধু কৃষিকাজ করবেন আর আল্লাহর কাছে গিয়ে হাজির হবেন, এটার জন্য আল্লাহ আপনাকে পাঠায় নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পারা যাবে ইনশাআল্লাহ? আমরা কার কাছে ফিরবো? আল্লাহর কাছে। সে আল্লাহর কাছে ফেরার প্রস্তুতি যেন আমরা এক একটা মজলিস থেকে গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আজকের এই পুরো মজলিসকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা বছরে বছরে মাঝে মধ্যেই সুযোগ করে এরকম মজলিসে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার উপরে আপনারা যে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, যে পবিত্র আমানত আমার উপর অর্পণ করেছেন, আল্লাহ তাআলা যেন এই আমানতের ভার বহন করার শক্তি এবং সাহস আমাকে আল্লাহ তাআলা দান করেন। আমি যেন আপনাদের সম্মান মর্যাদার ভার নিয়ে দায়িত্ব পালন করে আমার প্রিয় বাউফল সহ বাংলাদেশকে যেন আমরা একটা জায়গায় পৌঁছে দিতে পারি। সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে আল্লাহ যেন আমাদের প্রিয় মাতৃভূমিটাকে কবুল করেন। অন্তর থেকে জোরে সোরে সকলে বলেন আমিন। ইয়া রাব্বুল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।